মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি, হালকা বাতাসের দোলা কড়া নাড়ে অন্দরে। ব্যাস, মন বলে ওঠে আজ পাতে খিচুড়ি না হলেই নয়। চট জলদি ঘরে থাকা চাল ডাল মিশিয়ে জমজমাট খিচুড়ি রান্নার আয়োজন শুরু। সঙ্গে যদি থাকে বেগুন ভাজা, মাছ কিংবা গরুর মাংস, তবে তা সোনায় সোহাগা। একটুখানি ভর্তা, ঘি বা আচার এনে দেবে পূর্ণতা। বৃষ্টির সঙ্গে খিচুড়ির যে প্রেম রয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই। আচ্ছা, বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? তবে ইতিহাস বলছে খিচুড়ি মূলত বাউলদের খাবার ছিল। বাউলরা পথে ঘাটে নিরুদ্দেশ হয়ে ঘুরে বেড়াতেন। এই পাড়া থেকে ও পাড়া ঘুরে ঘুরে গান শোনাতেন। বিনিময়ে গ্রামবাসীদের কাছ থেকে পেতেন চাল আর ডাল। সহজে রান্না করার জন্য এই চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে রাঁধতেন তারা। পরবর্তীতে এই রেসিপিটির নাম পায় খিচুড়ি। বৃষ্টি হলেই বাঙালির মন খিচুড়ির জন্য আকুপাকু করতে থাকে। মুখরোচক এই খাবারটিরও আবার রয়েছে নানান ধরন। কেউ ভালোবাসেন পোলাওর চাল আর মুগ ডালের ভুনা খিচুড়ি, কেউ বা আবার পাতলা খিচুড়ি পছন্দ করেন। অনেকে আবার সবজি বা মাংস মিশিয়েও খাবারটি তৈরি করেন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশ পানিতে ভরে যেত। অথই জল, বৃষ্টি, কাদামাটি পাড়ি দিয়ে দূরের বাজারে যাওয়া ছিল কষ্টকর। ঘরে থাকা শুকনো উপাদান চাল আর ডালে ছিল গৃহিণীদের ভরসা। তার উপর বৃষ্টির কারণে মাটির উনুনে আগুন ধরানো ছিল মুশকিল। তাই সব মিলিয়ে চাল ডালের খিচুড়ি রান্না করতেন তারা। অন্য ঋতুর তুলনায় বর্ষাকালে খিচুড়ি খাওয়ার আরেকটি কারণ হলো এটি একটি গুরুপাক খাবার। ঝড় বাদলের মধ্যে সহজে আর কম সময়ে রান্নার জন্য এটি ছিল উপযুক্ত। বৃষ্টি হলেই ছেলেবেলার স্মৃতিচারণ করেন অনেকে। মা দাদিদের রান্না করা খিচুড়ি ভেসে ওঠে কল্পনায়। তাই বৃষ্টি হলেই ইচ্ছে করে খিচুড়ি খেতে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।